ইউক্রেন সংকটের মধ্যেই একাধিক স্থানে রাশিয়া মোতায়েন করেছে তুপোলেভ Tu-22M বোমার বিমান। সিরিয়া যুদ্ধে ব্যাপক মাত্রায় বোম্বিং করেছিল এই বিমানটি, যাতে রাশিয়া বড় সাফল্য পায়। ইউক্রেনের সীমান্ত ছাড়াও সিরিয়া যুদ্ধে বিমানটি মোতায়েন করা হয়েছে। রাশিয়ার সবথেকে কার্যকরী বোমারু বিমান এই Tu-22M। ভূমিতে হামলার জন্য রাশিয়ার এমন কোনো অস্ত্র নেই যেটা এই বিমান বহন করতে পারে না কিংবা নিক্ষেপ করতে পারে না। আকাশপথে পারমাণবিক হামলার জন্য এটাই রাশিয়ার সবথেকে সেরা অস্ত্র। আবার এটা গতিও আধুনিক ফাইটার বিমানগুলোর থেকেও বেশি। বিমানটি রাশিয়া এখন পর্যন্ত কারো কাছেই বিক্রি করেনি। বিমানটি 24,000 কেজি পর্যন্ত অস্ত্র বহন করতে পারে। বিমানটি একসাথে 3টি KH-32 ক্রুইজ মিসাইল বহন করে। এ ধরনের মিসাইলের রেঞ্জ 600 থেকে 1000 কিলোমিটার। আবার পারমাণবিক হামলায় সক্ষম 10টি KH-47 কিনঝাল ক্রুইজ মিসাইলও বহন করতে পারে। বিমানটি 3000 কিলোমিটার দূর থেকেই এই মিসাইলগুলো নিক্ষেপ করে পারমাণবিক হামলা করতে সক্ষম। এছাড়াও FAB 250 এবং FAB 1500 বোমা সহ আরও বিভিন্ন ধরনের বোমা রয়েছে। পূর্বেই বলেছি, এটার গতি অনেক ফাইটার বিমানের থেকেও বেশি। ঘন্টায় এটা 2300 কিলোমিটার বেগে উড়তে পারে। মাটি থেকে সর্বোচ্চ 30,000 ফিট উঁচু দিয়ে উড়তে পারে বিমানটি। এ কারণেই সিরিয়া যুদ্ধে সিরিয়া সীমান্তে না ঢুকেই ভূমধ্যসাগর কিংবা ইরানের সীমান্তের মধ্যে থেকেই এটা সিরিয়াতে হামলা করত। বিমানটি 54,000 কেজি ফুয়েলের সাহায্যে একটানা 7,000 কিলোমিটার উড়তে সক্ষম। 1969 সালে প্রথম তৈরি করা বিমানগুলো এখনও পূর্ণ দক্ষতায় হামলা চালাচ্ছে। এখন পর্যন্ত প্রায় 500টি বিমান তৈরি করা হয়েছে। বর্তমানে রাশিয়া 63টি এ ধরনের বিমান সার্ভিসে রেখেছে। বিমানগুলো নির্মাণে কত খরচ হয় তা কখনো প্রকাশ করা হয়নি। তবে কিছু সূত্রের মতে এর সবথেকে আধুনিক ভ্যারিয়েন্ট তুপোলেভ Tu-22M3 তৈরিতে খরচ হয় $40 মিলিয়ন। ইউক্রেনের যুদ্ধ হলে বিমানটি খুবই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে। এছাড়াও কিনঝাল মিসাইল সহ সিরিয়াতেও মোতায়েন করেছে রাশিয়া। ফলে কৃষ্ণ সাগর অভিমুখে কোনো পশ্চিমা জাহাজকে নিমিষেই খতম করতে পারবে বিমানটি। সোভিয়েত ইউনিয়ন পতনের পর এ ধরনের বিমান ইউক্রেনও পেয়েছিল, কিন্তু রক্ষণাবেক্ষণের খরচের ভয়ে তারা বিমানগুলো ধ্বংস করে। প্রিয় দর্শক, বিমানগুলো মোতায়েনে রাশিয়ার উদ্দেশ্য কি হতে পারে? আপনার মতামত কমেন্টে জানান। নিয়মিত এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।